আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকে এসি ফ্রিজের কাজ করে থাকি, কিন্তু এসি কি ফ্রিজ কি ওইটাই জানি না, যার কারণে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে অনেক অসুবিধা হয়। এবং আমাদের অনেক সময় দেখা যায় যে কাস্টমার জিজ্ঞেস করে ভাই এসিটা কি ফ্রিজটা কি, ওইটা আমরা ভালো করে বলতে পারি না। তো আজকে আপনাদের জন্য খুবই সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে আসছি, ভালো করে বুঝিয়ে দেবো কিংবা এসি এবং ফ্রিজটা কি এবং কাকে বলি। সাধারণত আমাদের এসি এর পুনরূপ হলো এয়ার কন্ডিশনিং। এসির পুনরূপ হলো এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং এর বাংলা কি? এয়ার কন্ডিশনিং এর বাংলা অর্থ হলো শীতাতপ নিয়ন্ত্রণ। এয়ার কন্ডিশনিং এর বাংলা অর্থ হলো শীতাতপ নিয়ন্ত্রণ। এখন এসি কাকে বলে? মূলত এসি কাকে বলে? যে সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে কোন কক্ষের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের বিশুদ্ধতা এবং বায়ু চলাচল করে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে তাকেই এসি বলে। দেখেন, যে সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে কোন কক্ষের তাপমাত্রা, আর্দ্রতা এবং বিশুদ্ধতা বায়ু চলাচল করে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে তাকে এসি বলে। মনে করেন আমাদের একটা রুম বা কক্ষের মাঝে যেই গরমটা আছে এবং যে বাতাসে জলীয় বাষ্পটা আছে এবং বাতাসে যে একটা ময়লা আছে, ওই তিনটাকে যে নিয়ন্ত্রণ কইরা একটা আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে তাকেই এসি বলে। এবং ফ্রিজটা কি? সাধারণত রেফ্রিজারেটরকে ফ্রিজ বলে। সাধারণত রেফ্রিজারেটরকে ফ্রিজ বলে। তো ফ্রিজ কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে কোনো আবদ্ধ স্থানের তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রা হতে -0°C -0°C নিচে নামিয়ে খাবারকে সতেজ এবং ভালো রাখে তাকেই ফ্রিজ বলে। যে পদ্ধতির মাধ্যমে আবদ্ধ স্থানের তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রা হতে -0°C নিচে নামিয়ে খাবারকে ভালো এবং সতেজ রাখে তাকেই ফ্রিজ বলে। এবং আমাদের সাধারণত সবসময় টেম্পারেচার থাকে, অনেক দেখা যায় 28, 29, 30, কিন্তু আমাদের ফ্রিজের ক্ষেত্রে দেখা যায় যে -0°C যখন নেমে যায় তখন আমাদের বরফ হইতে শুরু করে, বরফ অনুমনি হয়। এবং মাইনাস অনেক বিভিন্ন ফ্রিজের মাঝে বিভিন্ন টেম্পারেচার থাকে, -6, 7, 8। এবং এই 6, 7, 8-এ যখন নামে তখন খাবারের যে জীবাণুগুলো আছে ওগুলো মারা যায় এবং খাবারটা দীর্ঘদিন ভালো এবং সতেজ থাকে। ধন্যবাদ সবাইকে। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।